মমতা ব্যানার্জি যে কথাটা বলেছে এটা তো ভুল কথা করেনি কিছু। বলছি ভুল কথা। উনি বাংলার উন্নয়ন করেছে, আর উনি এত মুসলমান উন্নয়ন করেছে বলছে, এতে হিন্দু ভাইদের অমুসলিম ভাইদের তাদের মুসলমানদের প্রতি একটা ক্ষোভ সৃষ্টি হয়েছে, হিংসা তৈরি হয়েছে। আর তার জন্য তো মমতা ব্যানার্জিকে মমতা খালা বলে, মমতা বেগম বলে। কিন্তু উনি যে আওয়াজটা দিয়েছে, মানে যতটা আওয়াজ দিয়েছে ততটা মুসলমানদের জন্য উন্নয়ন করেনি, এটা আমি আপনাকে বলতে পারি। আচ্ছা, এসআইআর নিয়ে আপনার কি চিন্তা ভাবনা? তৃণমূল বিজেপি তো একদম সম্মুখ সমরে দাঁড়িয়ে ইলেকশন কমিশনকে তোপ ডাকছেন মুখ্যমন্ত্রী, এবং তৃণমূলের তরফ থেকে যে বহু মুসলমান ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের নাম কাটা গেছে, হিন্দুদেরও নাম কাটা গেছে। সার্বিকভাবে এসআইআর প্রক্রিয়াটাকে কিভাবে দেখছেন এবং রাজনীতিটাকে কিভাবে দেখছেন এসআইআরকে? এসআইআরটা হোক, আমি 1 বছর আগে থাকতে আমি চাই, আমি মনে প্রাণে এসআইআর হোক চাই, কিন্তু এসআইআরটা যেন লিগ্যালভাবে হয়, ইনলিগাল না হয়। যদি এসআইআরটা লিগ্যালভাবে হতো, বিশ্বাস করুন, এই যে 1 কোটি ধরেন 1 কোটি লোক বাদ গেছে, 2000 মুসলমান বাদ যেত না। কারণ আপনি আমাদের ইতিহাসটা দেখুন, বাংলার মুসলমানদের ইতিহাসটা দেখলে বুঝতে পারবেন, মানে আমাদের 100 বছর যদি পিছিয়ে যান, আমাদের পূর্বপুরুষ যারা আছে তারা সব কিন্তু আমরা ভারতবাসী। এসআইআরে কারা বাদ যাবে? এসআইআর ওই কাগজপত্র দেখলে হবে না, শুধু জামার কাপড়টা খুললেই বোঝাবে। যদি পাঞ্জাবির কাপড়টা, সাতের কাপড়টা খুলে পিছন দিকটা দেখা যায়, তাহলে এসআইআরে এটা ব্যাপার। যারা দেখবেন তারের আঁচড়ে এসেছে, তার যাদের গায়ে পিঠের দাগ আছে তারাই কিন্তু এসআইআরে ধরা পড়বে। কেন আমরা ওই তার টপকে আসিনি, পিঠের তার ছিঁড়ে আসেনি। অর্থাৎ এসআইআরটা নিয়ে মানে এটা তো বাংলার মানুষের একটা ক্ষোভ আছে। মমতা ব্যানার্জির প্রতি আমাদের বাংলার মানুষের একটা ক্ষোভ আছে। কেমন? উনি বলছেন এসআইআর হতে দেবো না, এসআইআর হতে দেবো না, এসআইআর হতে দেবো না, এসআইআর হয়ে গেল। ওয়াকাবে হতে দেবো না, ওয়াকাবে হস্তক্ষেপ করতে দেবো না, ওয়াকাব হস্তক্ষেপ করতে দেবো না, ওয়াকাব হয়ে গেল। 3 তালাক বিল পাস করতে দেবো না, 3 তালাক বিল পাস করতে দেবো না, 3 তালাক বিল পাস হলো। এতে মানুষের মধ্যে একটা মানে সন্দেহ জাগছে, এটা কি বিজেপি আর মানে তৃণমূলের মধ্যে গটাপ চলছে? এতে কিন্তু মানুষ মনে করছে, এটা বাংলার মানুষ একদল মনে করছে এটা বিজেপি আমাদের প্রতি অত্যাচার করছে, এবং একদল মানুষ মনে করছে এটা মমতা ব্যানার্জি আমাদের সঙ্গে অভিনয় করে এই এসআইআরটা করাচ্ছে। এটাও মানুষ বলছে। উনি এত লড়াই করলেন, বললেন, তাহলে সে লড়াইয়ের কী ফল হলো? ওয়াকাব বোর্ডে এত লড়াই করে বললেন, উনি বললেন আপনারা ওয়াকাব বোর্ড লেখক, কেউ হুলুহুলি করবেন না, যদি করেন আমার চেয়ে খারাপ কেউ হবে না। সব মানুষ চুপ মেরে গেল, কিন্তু ওয়াকাব বিল পাস হয়ে গেল। ওনার প্রতি মানে সংখ্যালঘু মুসলমানদের বিশ্বাসটা উঠে যাচ্ছে, সেটাকে ওনাকে ধরে রাখতে হবে। বাবরি মসজিদ বেলডাঙ্গাতে তৈরি করছেন হুমায়ুন কবির, এবং বাবরি মসজিদও এবারের নির্বাচনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু পশ্চিমবঙ্গে, যেটা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। বাবরি মসজিদ, হুমায়ুন কবির, বিজেপি, তৃণমূল, সার্বিকভাবে আপনার কি মত? দেখেন, বাবরি মসজিদ একটা নয় 100টা হোক, আমি সমর্থন করব, কিন্তু বাবরি মসজিদকে সামনে রেখে কোনো রাজনীতি যদি করা হয়, তার কঠোর বিরোধী। একটা সময় সৌদি আরবে একদল ব্যক্তি, আমাদের ভাষায় বলে মুনাফেক, তারা একদল যুক্তি করে কি করলো, বলল এই সৌদির মধ্যে একটা মুসলমান ভেদাভেদ লাগাতে হবে, অরাজকতা করতে হবে, একটা মসজিদ তৈরি করলো। ওই মসজিদকে সামনে রেখে একটা মুসলিমদের মধ্যে ভেদাভেদ হওয়ার চক্রান্ত করলো। মসজিদ হয়েও গেল, মসজিদ তৈরিও হয়ে গেল। খুব ভালো শুনবেন, মসজিদটা হয়ে যাওয়ার পরে কোরআনের মধ্যে আমরা পেয়েছি, স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন ওই মসজিদে তোমরা তো নামাজ পড়া তো দূরের কথা, ওই মসজিদে আমাদের উঠতে নিষেধ করলো। কারণ ওই মসজিদটা তৈরি করা হয়েছে অশান্তি করার জন্য, ভেদাভেদ করার জন্য, অসাধু উদ্দেশ্য। উদ্দেশ্যটা মানে অসাধু। যখনই ওই মসজিদে নামাজ পড়াটা দূরের কথা, মসজিদে ভাঙার নির্দেশ হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নির্দেশ দিলেন মসজিদটাকে ভেঙে দেওয়ার জন্য। মসজিদটা ভেঙে দেওয়া হলো। তো আমার হুমায়ুন যদি 100টা মসজিদ করে, আমি যদি 100টা মসজিদ করি, কোনো অসুবিধা নেই,
কোনো অসুবিধা নেই, কিন্তু মসজিদকে সামনে রেখে তুমি হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ ধরাবে, অশান্তি করাবে, মুসলমান ভেদাভেদ ধরাবে, এইটা আমরা মেনে নিতে পারি না। মসজিদ করার দরকার কি আছে? মন্দির করার আর দরকার নাই, মসজিদ করার আর দরকার নাই। এখন যেটা দরকার, আমাদের কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তাহলে জব পাচ্ছে না, চাকরি পাচ্ছে না, তাদের জন্য কিছু করো, তাদের জন্য কিছু করো, হসপিটাল করো, শিক্ষার ব্যবস্থা করো। এই মসজিদকে সামনে রেখে রাজনীতি করে, মন্দিরকে সামনে রেখে রাজনীতি করে চিরস্থায়ীকে লাভবান হতে পারবে না, এটা বলতে পারি। এই যে কর্মসংস্থান নেই বলছেন, সরকার তো ভাতা দিচ্ছে সবাইকেই। একটা জিনিস শুনেন, 1,500 2,000 টাকা এখন একটা বাচ্চা ছেলে যদি মানে আজকে জ্বর এসে যায় 3 দিনে শেষ হয়ে যাবে। আমাদের ভাতার দরকার নাই, আমাদের ওই কি বলে বৃদ্ধা দরকার নেই। আমাদের উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তারা হ্যাপা করছে চাকরির জন্য, তারা চাকরির ব্যবস্থা করুক না। কেন ভাতা দিতে হবে? কেন কন্যাশ্রী দিতে হবে? আসল জায়গাটা হাত দিতে হবে। আজকে আমরা কিছুক্ষণ আগে কথা বলছিলাম আব্বাস সিদ্দিকীর সাথে, সেও প্রায় আপনারই মতো একই কথা বললো যে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, চাকরি ইত্যাদি ইত্যাদি। ফুরফুরাতে গত 5 বছর বা 10 বছরে কি উন্নয়ন হয়েছে আপনার মনে হয়? দেখেন, 34 বছর বামফ্রন্ট সরকার ক্ষমতায় ছিল। এই ফুরফুরা শরীফে কিছু নির্দিষ্ট দিন আছে, যেমন ফাল্গুন মাসের 21, 22, 23 3 দিন, নবী দিবস, পয়লা আশ্বিন, কিছু আছে। এই ফুরফুরা শরীফে লক্ষ লক্ষ মানুষ আসে, বিশেষ করে 21, 22, 23-এ 3 দিনে 30 লাখ লোক তো আসে। 34 বছরের বামফ্রন্ট সরকার এই লক্ষ লক্ষ মানুষের জন্য 1 গ্লাস জল ও পানির ব্যবস্থা করে নেয়, একটা আলোর ব্যবস্থা করে নেয়। এ সরকার এসে আমাদের যতটা দরকার ততটা না করলেও অনেকটা করেছে, এটা অস্বীকার করা যাবে না। অস্বীকার করলে বেইমানি করা হবে, বেইমানি করা হবে। কিন্তু এই সরকারকে, এই সরকারের আমরা বাংলার মানুষ চাইছি এই সরকার থাক, মনে প্রাণে চাইছি, বাংলার জনসাধারণ চাইছে। কিন্তু এই সরকারের কিছু এমএলএ আছে তুলাবাজ আছে, এমএলএ আছে, তারা চাইছে এই সরকার না থাক। তার সঙ্গে গট আপ মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করছে 100%। আমি আপনাকে বলছি 100%। এখন তো আমরা চাইছি মানুষদেরকে মানে টিকিট দেওয়া হোক, যে মানুষের সত্যি করবে। এখন তো টিকিট পেতে গেলে অর্থ দিলেই টিকিট পাওয়া যাচ্ছে, আমি আপনার কাছ থেকে ঘর ভাড়া নিয়েছি 1 লাখ টাকা দিয়ে। তা আমি যখন